এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিদিতার। মুহিত, সেখানকার এই মুহূর্তের খবর জানাবেন আমাদের। তানিয়া, গত রাত থেকে সিলেট বিভাগে পাম্প ধর্মঘট চলছে। আর এই ধর্মঘটের কারণে সিলেটের সাধারণ মানুষ আসলে একটি বিপাকে পড়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সিলেটে ৭৭টি পেট্রোল পাম্প আছে, সব পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে। আর এর বন্ধর কারণে যেগুলো অটোরিক্সা আছে, সিএনজি চালিত আছে, গাড়িগুলো আছে, এগুলা হঠাৎ করে তারা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এই কারণে সাধারণ মানুষ একটু বিপাকে পড়েছে। সিলেট বিভাগে ১১৪টি পেট্রোল পাম্প আছে এবং সিলেট জেলাতে ৭৭টি পাম্প আছে এবং এই পাম্পগুলোতে আসলে প্রতিদিনই দেশের অন্য জেলা থেকে সিলেটের চিত্রটি ভিন্ন ছিল। তারা মোটামুটি তেল সরবরাহ, অকটেন সরবরাহ করেছেন। কিন্তু গত রাত হঠাৎ করে পাম্পের মালিকরা তারা অভিযোগ করেছেন যে অযৌক্তিকভাবে পেট্রোল পাম্পগুলোতে জরিমানা করা হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির কারণে তারা গত রাত থেকে তারা ধর্মঘট পালন করছেন। বিভাগের 4টি জেলায় যে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে সিলেটের যে 4টি জেলা আছে, এই জেলার সাধারণ মানুষ একটি বিপাকে পড়েছেন। আপনাকে একটি কথা জানিয়ে রাখি যে আজকে সপ্তাহের শেষ দিন, অনেকেই তাদের চাকরি কর্মস্থল শেষ করে গ্রামের বাড়িতে ফিরে যেতে চান। দেখা যায় যে সকাল থেকে এই সিএনজি যারা আছে, চালিত অটোরিক্সাগুলো, তারা যে জায়গায় 20 টাকার ভাড়া আছে, এখানে 40 টাকা চাচ্ছে। এর কারণটি হচ্ছে যে তারা বলছেন যে আমরা হঠাৎ করে ধর্মঘটের কারণে আমরা আদৌ গ্যাস পাবো কি না। এখানে পেট্রোল পাম্প, অকটেন ছিল বা সিএনজি গ্যাস ছিল, তো তারা সব কিছু বন্ধ করে দিয়েছেন। ধন্যবাদ মুহিদিতার। ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মুহিদিতার ছিলেন আমাদের সাথে।